চলো যাই। সূর্য, তুমি এখানে কি করছো? আরে খিদে পেয়ে গেছিল, খাবার খুঁজছি। তুমি না একটু আগে ব্রেকফাস্ট করেছো? তো খিদে তো পেতেই পারে না। আচ্ছা চলো, আমার লেট হচ্ছে। হ্যাঁ চলো, আমি আসছি। প্লিজ চলো। যাওয়ার আগে একটা হাত তো হতেই পারে না। কবিতা শোন। হ্যাঁ দিদি, বস এখানে। বলো, কত বছর ধরে কাজ করছিস তুই, কত ভালোভাবে কাজ করিস, কত খেয়াল রাখিস আমাদের, পুরো ফ্যামিলি হয়ে গেছিস তুই। জানিস তো, আজ না আমার অফিসে প্রমোশন হয়েছে, তাই আমি ঠিক করেছি আমি তোর স্যালারিটা বাড়িয়ে দেবো। না না দিদি, আমার স্যালারি বাড়ানোর কি দরকার? আমার আর কিসের দরকার বলো, আমি তো এখানেই থাকি, আর তোমরা ছাড়া আমার আর আছেই বাকি। জানি তোর কেউ নেই, কিন্তু কাজ তো তুই করিস না। আর এমনি তো আমার এখন 3 মাস, আর কয়েকটা মাস পর তুমি কাজ করাই বন্ধ করে দেব। তখন তোকেই তো সমস্ত কাজ করতে হবে। আর দেখবি, যখন এই বাচ্চাটা বড় হবে না, তোকে ছোট মা বলে ডাকবে। তুমি আমাকে এত ভালোবাসো দিদি? আর কে আছেই বা আমার, এক আমার পুরো পৃথিবী জুড়ে আমার সূর্য, আর এক তুই আমার ছোট বোনের মতন। শুধু একটা কথা বলবো, আমাকে না কখনো ঠকাস না। না দিদি, আমি ঠকাবো না। আরে তুই এরকম করছিস কেন? তুমি এখানে কি করছো? দিদি চলে আসবে, এক্ষুনি যাও এখান থেকে। কেউ আসবে না, আমি দেখে এসেছি তোর দিদি এখানে নেই, তাই তো এলাম। দেখো, আমি আর এই সবগুলো করতে পারবো না, আমি অনেক ভুল করেছি। আমি আর দিদিকে এরকম ভাবে ঠকাতে পারবো না। দিদি আমাকে অনেকটা বেশি বিশ্বাস করে, আর তোমাকেও অনেকটা বেশি বিশ্বাস করে। তোমাকে বিশ্বাস করে, তোমাকে অনেকটা বেশি ভালোবাসে। তুমি দিদির বিশ্বাসটা এরকম ভাবে ভাঙতে পারো না। আর আমি যা করেছি, অনেক ভুল করেছি। আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি, তাই জন্য আমি আর এই সবগুলো করতে পারবো না। কি সব বলছিস তুই? তোর আবার কি হলো? দেখ, আমি যেটা বলছি সেটা কর, তোকে এত কিছু ভাবতে হবে না। আমি ভাববো না তো কে ভাববে? যখন আমার কেউ ছিল না, তখন আমার পাশে শুধুমাত্র দিদি দাঁড়িয়েছিল। দিদি আমাকে ওই গ্রাম থেকে তুলে নিয়ে এসে এই বাড়িতে নিয়ে এসেছিল। এই বাড়িতে নিয়ে এসে আমাকে কোন জিনিসটা না দেয়নি, সবকিছুর পাশে শুধুমাত্র দিদি ছিল। আর এখন আমি আর দিদিকে এরকম ভাবে ঠকাতে পারবো না। দিদির প্রতি দরদ একদম উতলে উঠছে তোর, তাই না? তারা তোর ব্যবস্থা আমি করছি। দেখ, হয় আমি যা বলবো সেটা করবি, আর না হয় আমি কিন্তু তোর দিদিকে সব বলে দেবো। যা বলার তুমি বলে দাও, আর আমিও বলে দেবো যে তোমার কি চরিত্র, তুমি এতদিন ধরে আমার সাথে কি কি করেছো। ঠিক আছে, আমি কিছু বলবো না, আর তোকেও কিছু বলতে হবে না। আজকে আমাদের মধ্যে যা হয়েছে এখানেই শেষ। কথাটা যেন মাথায় থাকে। দিদি, হ্যাঁ তোমাকে কিছু কথা বলার ছিল। বল না, বস। সৌমি, কি হয়েছে? তুমি জানো না কি হয়েছে? তুমি আমাকে এইভাবে ঠকাবে আমি কখনো স্বপ্নেও ভাবিনি। আমি আবার কি করলাম? তুমি আমারই বাড়িতে থেকে ওর সাথে অ্যাফেয়ার চালাচ্ছিলে। তার মানে এইসব কথাগুলো ও তোমাকে বলেছে? ও তোমাকে মিথ্যা কথা বলছে? আসল সত্যিটা আমি বলি, সৌমি ও তোমার পার্স থেকে টাকা চুরি করছিল, আর সেটা আমি দেখতে পেয়ে যাই। তখন আমাকে বলে আমি যদি তোমাকে এইসব কথাগুলো বলে দিই তাহলে ও আমাকে ফাঁসিয়ে দেবে।
না দিদি, ও মিথ্যা কথা বলছে। ও শুধুমাত্র আমাকে জালে ফাঁসানোর জন্য এই সমস্ত কথাবার্তাগুলো বলছে। আমি আমি কেন টাকা চুরি করতে যাব বলো দিদি? আমি কোনো টাকা চুরি করিনি। আমি মিথ্যা বলছি? সৌমি, তুমি ওকে বলো ওর পার্সটাকে নিয়ে আসতে। হ্যাঁ ঠিক আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি পার্সটা। দাঁড়াও, এই নাও দিদি। না দিদি, আমি টাকা চুরি করিনি, তুমি বিশ্বাস করো। এইগুলো কি? তোকে আমি আমার নিজের বোন ভেবেছিলাম, আর তুই আমাকে এইভাবে ঠকালি। দাদা আমাকে শুধুমাত্র ফাঁসানোর জন্য এগুলো করছে, আমি কোনো টাকা চুরি করিনি দিদি। ব্যাস, একটু তুই টাকা চুরি করেছিস, উল্টা আমার বউয়ের নামে উল্টো পাল্টা বদনাম দিচ্ছিস। তোর লজ্জা লাগছে না? তুমি বিশ্বাস করো, তুমি তো জানো আমি টাকা নিয়ে কি করবো বলো। আজ পর্যন্ত তুমি কখনো দেখেছো? আমি তো তোমার বাড়িতে এতদিন ধরে রয়েছি, আজ পর্যন্ত কখনো দেখেছো তুমি যে আমি তোমার কোনো জিনিসপত্র, কখনো কোনো জিনিস আমি এই সাইড থেকে ওই সাইড করেছি? দিদি আমি কেন টাকা চুরি করতে যাবো? আমি টাকা চুরি করিনি। তুই না তোর মুখটা বন্ধ কর, আর আজকের পর থেকে তোর এই মুখটা আমাকে আর দেখাবি না। তোর যা জিনিসপত্র আছে তুই প্যাক করে আমার ঘর থেকে বেরিয়ে যা। আমি টাকা চুরি করিনি দিদি, বিশ্বাস করো আমি টাকা চুরি করিনি। আরে যা। বসো। হ্যাঁ, তুমি বসো, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। আরে শোন শোন, বস। তোর বাড়িতে কাজের মেয়ে আছে না, তো তাকে নিয়ে জল আনা। আসলে দাদা ও আর নেই, ওকে আমি ঘর থেকে বের করে দিয়েছি। কেন? কি বলতো, কিছুদিন আগে ও আমারই বাড়িতে চুরি করেছিল, আর চুরি করে আমার হাজব্যান্ডের নামে উল্টো পাল্টা বদনাম দিচ্ছে। কি হয়েছিল বলতো? চুরি করার সময় আমার হাজব্যান্ড ওকে হাতে নাতে ধরে, উল্টে আমার হাজব্যান্ডকে থ্রেট দেয় যদি ও না কিছু সব সত্যিটা বলে দেয় তাহলে নাকি বলবে ওর সাথে আমার হাজব্যান্ডের অ্যাফেয়ার চলছে। তুমি বলো না, এরকম মেয়েটা কাজে রাখা যায়? একটা কথা কদিন ধরে তোকে ভাবছিলাম বলবো বলবো, কিন্তু তোদের মধ্যে ঢোকা ঠিক হবে কিনা এইভাবে আমি বলিনি, বুঝলি? হ্যাঁ বলো না, কিছু হয়েছে? তোদের বাড়িতে এই কাজের মেয়েটার সাথে তোর হাজবেন্ডের একটা সম্পর্ক আছে। কি? তার মানে কবিতা যেটা বলেছিল সত্যি বলেছিল, আর আমি আমি ওর একটা কথা শুনলাম না, ওকে একটু বিশ্বাস করলাম না, ওকে আমি ঘর থেকে বের করে দিলাম। ছি! সৌমি, আরে তোমার থেকে তো ভালো ওই কাজের মেয়েটা ছিল, অ্যাটলিস্ট আমাকে সবটা সত্যি তো বলেছিল, আর তুমি কি করলে? ওকে চোর প্রমাণ করে দিলে। তোমার একবার লজ্জা লাগলো না এটা করতে? তুমি ভুল বুঝছো, ওরকম কিছু না। আমি তোমাকে বুঝিয়ে বলছি ব্যাপারটা। ব্যাস, আর কত নাটক করবে তুমি? তোমার জন্য আমি কি না কি করেছি, আর তুমি মরে গেছো। তুমি আমার কাছে মৃত। আজকের পর থেকে তোমার এই মুখটা আমাকে দ্বিতীয়বার দেখাবে না। সৌমি, সৌমি।